ভিজানো লাচ্ছা সেমাই নিয়ে ঈদ স্পেশাল বন্যার রান্নাঘরে চলে এসেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। একটি মাত্র উপাদান যোগ করে লাচ্ছা সেমাইয়ের টেস্টকে দ্বিগুণ করতে আমার ভিডিওটি ফলো করুন। এখানে 1.5 লিটার দুধ আমি জাল করে ঘন করে নিয়েছি। দুধের সঙ্গে এই একটি মাত্র উপাদান অবশ্যই যোগ করতে হবে, সেটা হচ্ছে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ যতটা বেশি অ্যাড করবেন লাচ্ছা সেমাইয়ের টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। গুঁড়ো দুধটা অ্যাড করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যেন দলা বেঁধে না থাকে। খুব ভালো করে মেশানো হয়ে গেলে চুলার আঁচটা বাড়িয়ে দিতে হবে, দিয়ে জাল করে নিতে হবে। এখানে অ্যাড করব পরিমাণ মতো চিনি। যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী এখানে মিষ্টি অ্যাড করবেন। এখানে অ্যাড করে দিচ্ছি 2টো এলাচ থেতো করে নিয়েছি। এটা অনবরত এভাবে কিছু সময় নেড়েচেড়ে জাল করে নিব। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন। দেখুন সাইডে যে সর পড়বে সেটা বারবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। নতুন রাঁধুনিরা অনেক সময় লাচ্ছা সেমাই রান্না করতে ভয় পান যে লাচ্ছা সেমাইটা অনেক পাতলা হয়ে যাবে কি ঘাড়ু হয়ে যাবে। আমার ভিডিওটি ফলো করলে পারফেক্টলি দ্বিগুণ টেস্টে রান্না করে নিতে পারবেন। পারফেক্টলি আপনারা সুস্বাদুভাবে লাচ্ছা সেমাইটা রান্না করে নিতে পারবেন। একবার যারা আপনার লাচ্ছা সেমাই খাবে আবার খেতে চাইবে। ভালো লাগলে আমার ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। এভাবে করে কিছু সময় দেখুন জাল করে নিচ্ছি, অনেকটা ঘন হয়ে এসেছে। নামিয়ে নিব। এখানে কিশমিশ, কাজু বাদাম, কাঠবাদাম নিয়েছি। তো একটা পাত্রে লাচ্ছা সেমাইগুলো ঢেলে নিব। আর এখানে আমি আজকে পুরোটা নেইনি, এক প্যাকেটে যে লাচ্ছা সেমাই থাকে তার 3 ভাগ নিয়েছি। লাচ্ছা সেমাই নিয়ে আপনারা দুধ একবারে অ্যাড করবেন না, অল্প অল্প করে অ্যাড করবেন। এতে পারফেক্ট হবে, বেশি পাতলাও হবে না, অনেক বেশি গাঢ় হয়ে যাবে না। আর লাচ্ছা সেমাইটা টেস্ট দ্বিগুণ করতে হলে খুব বেশি পাতলা করা যাবে না। এভাবে করে অল্প অল্প করে দুধ মিশিয়ে 2-3 মিনিট অপেক্ষা করতে হবে। তো দেখুন কতটা হয়ে গেছে সেমাইটা। এখন আপনাদের পছন্দ অনুযায়ী সাজিয়ে পরিবেশন করতে পারেন। আপনারা খুব সহজেই পারফেক্টলিভাবে লাচ্ছা সেমাইটা নতুন যারা রান্না করে নিতে পারবেন। লাচ্ছা সেমাইটা দেখেই বুঝতে পারছেন একদম পাতলাও হয়নি, খুব বেশি গাঢ় হয়ে যায়নি। পারফেক্টলি টেস্ট আনতে হলে এই পর্যায়ে রাখতে হবে। তো এখানে আমি বাদামগুলো কেটে নিয়েছি, আপনাদের পছন্দ অনুযায়ী সাজিয়ে নিতে পারেন। আমি এখানে চিকন করে কাঠবাদামগুলো কেটে নিয়েছি। এভাবে করে লাচ্ছা সেমাই আপনারা রান্না করে যদি কাউকে পরিবেশন করেন মুখে লেগে থাকবে সারা জীবন এবং বারবার আপনার কাছে খাওয়ার জন্য রিকোয়েস্ট করবে। তো এবার ঈদে আপনারা স্পেশালভাবে তৈরি করে নিন দুধে ভেজানো এই লাচ্ছা সেমাই। আমার ভিডিওটি ভালো লাগলে বাসায় একবার এভাবে ট্রাই করতে পারেন। যদি খেয়ে ভালো লাগে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তৈরি হয়ে গেল আমার দুধে ভেজানো ঈদ স্পেশাল লাচ্ছা সেমাই। খুব সহজেই পারফেক্টলি তৈরি করে নিতে পারবেন। যেমন ইয়ামি দেখাবে তেমন টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। নতুন বন্ধু ভিডিওটি দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের খেয়ে দেখাচ্ছি, দেখুন কতটা লোভনীয় এবং কেমন হয়েছে দেখে বুঝতে পারছেন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বেশি বেশি করে আমার ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।